আমরা এখন রুম থেকে বের হচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য। রাত বাজে প্রায় আপনার কয়টা 10টা। এখনও এই সালমান ভাইয়ের জন্য এখনও খাবারটা খেতে পারলাম না। তো দেখি এই থাইল্যান্ডের রাস্তাঘাটে কিছু আছে কি না, আমাদের জন্য কি সব বন্ধ করে চলে গেছে, এখন বাইরে গেলে বোঝা যাবে। আচ্ছা, তো যেতে থাকি। আর এই চাবি নিছেন? সবগুলো আজকে দেখাবো। আর গাঞ্জার গন্ধ, গাঞ্জা গাঞ্জা। আমাদের রুমটা প্রায়, আমি কি দরজাটা আবার দেখে আসবো লাগছে কি না, লাগছে ভাই, তারপর দেখে আসি। হ্যাঁ লাগছে। তো দেখি কি আছে কপালে, বাইরে যাই। ওই লিফটে চাপ দিছেন? আমাদের রুমটা হচ্ছে আপনার 5তলাতে রুম। আর হোটেলটা খুবই গুছালো, সুন্দর, পরিবেশটা খুবই ভালো, চমৎকার। কি খাবেন? মুরগি টুরগি? ভাত কই পাইবেন আপনি? এখানে ভাত পাওয়ার মতো তো আমি দেখি না। আমরা এখন লিফটের ভিতরে আছি। আর ক্যামেরাতে চার্জ দেখা যাইতেছে খুবই কম, ব্যাটারি একদম লাস্ট কর্নারে এসে পড়ছে। আচ্ছা, প্রথমে আমরা কোন দিকে যাব? ওই যে প্রথমে চলেন ওইদিকে কিন্তু অনেক দূর পর্যন্ত কিছু নাই। চলেন দেখি কি পাওয়া যায়, যাই আছে কপালে। আল্লাহ ভরসা। দুষ্টা হোটেল পাবেন না, সব বন্ধ। না, এখানে হোটেল পাওয়া যাবে না। হ্যাঁ, এগুলা কি না, ওরা তোমরা ফল নিয়ে আসছে হাতে ফিরা কিছু একটা। চলেন দেখি আমরা। তো এটা হচ্ছে আমাদের হোটেল লবি। আর আমরা ঠিক হোটেল, বৃষ্টি পড়তেছে নাকি? ওয়াও, দেখেন এখানে হোটেলের মধ্যে লবির মধ্যেই আপনার একটা মাছের অ্যাকোরিয়াম, বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে, বিভিন্ন প্রজাতির মাছ। বৃষ্টি পড়ছে। আচ্ছা, দেখি কিছু পাই কি না। আমার মনে হয় না এখন আর কিছু পাবো বলে আমার মনে হয় না। তারপরে যেহেতু বের হয়েছি, দেখি। আর একটা বিষয় দেখছেন, আপনি লক্ষ্য করছেন, আমরা যে যখন সন্ধ্যার পরে বা সন্ধ্যার পরে না, দিনের বেলা যখন আমরা বের হই, রাস্তার মধ্যে কিন্তু কোনো মানুষ পাই না। কেউ পায়ে হেঁটে এদিক থেকে ওদিকে চলাচল করে না। সবার হয়তো নিজস্ব বাইক আছে, নাহলে কার আছে, কিন্তু কেউ পায়ে হাইটা এক জায়গা থেকে এক জায়গায় যাইতে আমি দেখিনি। দেখছেন? আর সবচেয়ে ভাই ভালো লাগছে যে আমরা স্পিডবোট জাতীয় যে নৌকাগুলোর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, প্রায় শতেক মানুষ থাকে, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো মারা। ওই যে আরেকটা 7-Eleven। আচ্ছা, 7-Eleven-এ মূলত সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা, এই ভালো কথা, 7-Eleven-এ তো আপনার রাইস আছে, নুডলস আছে, এগুলো খাই যায় আজকে। চলেন আজকে নুডলস খাই। তো এইখান থেকে না, আমাদের ওইখান থেকে, এটা বড়, ওইটা ছোট, এটা ছোট, আমাদের এখানে এটা বড়। পাবো এখানে আছে, এখানে নাই, এটা চলেন। আচ্ছা, আমরা বাসার দিকে মুভ করছি। আর আমাদের রুমের ঠিক কাছাকাছি আরেকটা 7-Eleven আছে, ওইটা একটু বড় সাইজের। তো ওইখান থেকে কিছু নুডলস নেব, যেটা বাসায় পানি দিয়ে গরম করে আজকে মূলত ওইগুলাই খাবো। আর কিছু করার নেই। আর এইভাবে যাইতেছে, একদিন নুডলস খাইতেছি, একদিন ফ্রুট খাইতেছি, একদিন চিকেন খাইতেছি, বাস এইভাবেই মূলত। আর কিছুই করার তো নেই। দেখেন, কেউ হাইটে চলে, হাঁটাহাঁটি করে চলে না, সবাই বাইক নিয়ে, কার নিয়ে চলে। আমরা একমাত্র হাঁটতেছি রাস্তায়। অনেক দূর হিসাব পড়ছিলাম, প্রায় 10 মিনিটেরও 13 মিনিট চলতেছে, অনেক দূর হিসাব পড়ছে আমরা হাইটে। ওই যে একটা 7-Eleven। না, আমি আজকে যেই সোপটা খাইছি তাই সোপ, ও দারুণ, অস্থির লাগছে ভাই, অস্থির। এখন থেকে প্রতিদিন বিকেলে একটা, যতদিন আসছি সোপ একটা মাস্ট খাবই।
রংধন না কাম তো একটা করছি ভাই, এটার উপরে যে ক্যামেরার যে কভারটা ছিল না ওইটা ফালাই দিচ্ছি। হ্যাঁ কামের কাম করছে, ক্যামেরা প্রোটেক্টর নাই এই জায়গায়। হ্যাঁ নাই, তা কালকে দেখবো না, তারপরে আবার থাকার তো কথা। আচ্ছা আমরা কিন্তু অনেক দূর আইসা পড়ছিলাম। থাইল্যান্ডের মানুষ এতটাই ভদ্র, এতটাই নরম, মনে করেন ওদের সাথে যদি কথা বলেন একদম মানে ওদের কথা বোঝাই যায় না, এত স্লোলি কথা বলে, মনে হয় যে একেবারে গলায় যাইতেছে, যে টিপ দিলে বা কি জানি বলে, হাতে যদি একটু চিমনি কাটি গিয়ে যায়, হাতে যদি এভাবে চিমনি কাটি একদম গলায়। ঠিক আছে, তো মোটামুটি মিডিয়াম টাইপের যে রেস্টুরেন্টগুলো ওইগুলো বন্ধ হয়ে গেছে। এটা একটা রেস্টুরেন্ট ছিল, আমরা এটাই খেতে আসার মূল উদ্দেশ্য ছিল, বাট বন্ধ হয়ে গেছে। এখন যদি না হয় তাহলে একটা চিকেন নিয়ে নেবো ফুল, বুঝছেন? তাহলে আর নিয়ে এলাম, তাহলে কী খাইবেন ভাই? অন্য কী খাইবেন? অন্য কী খাইবেন? চিকেনের ভাত খাইছেন না কালকে? চলবো এগুলা? যান শেষ। আচ্ছা তখন আপনার খাওয়া মুখি আমি বলেন থাইল্যান্ড। আমি আস্তা খাইতে পারবো এটা? হাফ বেছে আমি জানি না। হ্যাঁ মনে না তো, দেখলাম তো ফুল সিস্টেম এখানে। আচ্ছা দেখি গিয়ে খাওয়ান তো লাগবো ভাই কিছু একটা, আর তো কিছু করার নাই। কারণ আপনি না পারেন থাইল্যান্ডে খাবার খাইতে, না পারেন আপনি অন্য একটা পারেন আপনি না খায় ঘুমাই থাকতে পারেন, এটা খুব পারেন। আর কিছু পারেন আর না পারেন, না খায় ঘুমাইতে পারেন, ওইটা মাশাআল্লাহ আল্লাহ দিলে এই কোয়ালিটি আপনার মধ্যে, এই যোগ্যতা আপনার আছে। না খায় ঘুমানোর যোগ্যতা আপনার আছে। ওইখানেও 7-Eleven, এই রাস্তার কিছু দূর, রাস্তার 200 মিটার 100 মিটার দূরে দূরে একটা 7-Eleven। হ্যাঁ এটা হচ্ছে সেলুন, থাই ফার্মেসি। এখন কি করতে পারি ভাই আপনার জন্য? আর আমার তো মাথায় ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, আর একটু আগাই সামনে, আর একটু যাই। এখানে আছে স্ট্রিট ফুড, হয়তো এগুলো খাইতে পারবেন না, এগুলা গাঞ্জি টিরা খাবার। আমার ইটা মনে বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি মনে হয় কী খাবো আজকে রাত্রে ওইটা সম্পূর্ণ দেখাতে পারবো না। ব্যাটারিতে চার্জ ছিল না তো ক্যামেরাতে। ওইটাতে কি আছে? আচ্ছা এটাতে মনে হচ্ছে বার্গার দেখা যাচ্ছে, সাদা ভাত দেখা যাচ্ছে, এইটাতেও চিকেন দেখা যাচ্ছে, চিকেন। হ্যালো, আপনি এইগুলা খাইতে পারবেন না? আস্ত মুরগি দেখা যাইতেছে, খাবেন? আস্তা মুরগি ঠাঙ্গায় রাখছে। এই এদিকে আসেন, ওই যেখানে একটা আইটেম দেখা যাচ্ছে আপনার নুডলস আর হচ্ছে চিকেন, আর হ্যাঁ হবে না? তাইলে আপনি খাবেন কি? এই রাব্বানি ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই এখন ঘটনা তো ভাই আলহামদুলিল্লাহ ভিসা তো একটা পাইছি, বুঝছেন? আপনি যেটা বানিয়ে দিয়েছিলেন না, এটা হয়ে গেছে। এখন আজকে রাত্রে আমি আরেকটা টিকেটের দিয়াম। সব অফিসে আছেন না গেছেন গা বাসায়? আচ্ছা তো রাত্রি আমার শেষ করে দিবেন, যাতে আমি সকালে প্রিন্ট আউট দিয়া আরেকটা আবেদন করবো, ঠিক আছে? তো আমি এখন খাইতে বেরিয়েছি, রাতের খাবার খাইতে বেরিয়েছি, তো আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে আমার রুমে যেতে। তো গিয়ে আমি আপনার ইয়েটা পাঠাই, অথবা আমি হোটেলে বইসা আইটেন এটা করে আমি আপনাকে পাঠাই দিছি। হ্যাঁ জি 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 আলহামদুলিল্লাহ ভিসা পাইছি, পাপুয়া নিউ গিনিয়ার ভিসা পাইছি। আজকে পাসপোর্ট ডেলিভারি দিছে, ভিসা পাইছি। ঠিক আছে, তো আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে পাঠাই দিচ্ছি আর একটা নতুন আইটেনারি। ওকে ঠিক আছে ভাই, ওকে আসসালামু আলাইকুম। দেন সুসংবাদটা এই ভিডিওতে বলি। আচ্ছা একটা সুসংবাদ হচ্ছে
গত 3 দিন আগে আমরা পাপুয়া নিউ গিনিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে পাসপোর্ট সহকারে আমাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে। তো আগামীকাল নতুন আরেকটা দেশের ভিসার জন্য আমরা আবেদন করতেছি। তো ওইটার পারপাসে যেসব ডকুমেন্ট প্রয়োজন ওই ডকুমেন্টগুলোর জন্য ভাইকে একটু বলে দিলাম আর কি আমার কী কী ডকুমেন্ট প্রয়োজন। আর ভিসাটা আমি কীভাবে পাইছি, কী কী ডকুমেন্ট লাগছে, কত টাকা খরচ হয়েছে, সবগুলো আমি বিস্তারিত বর্ণনা করব। সবগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে বিস্তারিত বর্ণনা করবো। আচ্ছা দেখেন, একটা সুন্দর একটা হোটেল। কি কারণে? আমার যেটা ধারণা যে আমরা এই সব দেশে আসছি ডকুমেন্ট ছাড়া তো আমরা ভিসা পাই। রাইট। এই কারণে তারা যে ডকুমেন্ট তো আমাদের ভেরিফাই করে আসছে, ভেরিফাই করা ছাড়া কি আর ওরা ঢুকতে পারছে? ঠিক আছে, আপনার যুক্তি। আচ্ছা, এখন আমরা আর কতটুকু হাঁটবো ভাই? বাইরে কিন্তু বলছে আমি খুব তাড়াতাড়ি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ওনাকে পাঠাবো। এটা কি হোটেল? বাবুয়া আসোটেল হোটেল। বাবুয়া আসোটেল হোটেল। দেখছেন, এই যে এতক্ষণ সময় ধরে আমি রাস্তায় হাঁটছি, কোনো মানুষ কিন্তু নাই, কোনো মানুষ পায়ে হেঁটে চলে না, একমাত্র আমরাই হেঁটে হেঁটে যাচ্ছি। কী করবো, আমাদের তো আর বাইক নাই। ব্যাংককে প্রচুর বাইক আছে, বাইক না অ্যাকচুয়ালি এগুলো স্কুটি প্রচুর পরিমাণে। হ্যাঁ, এখানে কি হোটেল দেখছিলেন? টাইম কত হয়েছে এখন? কত হয়েছে? 9:41। এত তাড়াতাড়ি? তাহলে আর একটু সামনে থেকে আইটা আসি, চলেন। আসছি যেহেতু এত দূর। আচ্ছা, এখন রাত 9:40। এরকম নম্রভাবে ভদ্রভাবে কথা বলে, ওয়াল্লাহ কথা বোঝাই যায় না কি বলে। খুবই নম্র, খুবই ভদ্র এবং অনেক আন্তরিক। আমরা আসলেই আমরা জাতি হিসাবে ওদের জায়গায় যেতে আরও 100 বছর লাগবে। শুধু ওদের নম্রতা, ভদ্রতা এইগুলা অর্জন করতে করতে আমাদের আরও 100 বছর লাগবে। এটা মনে কি আসোটেল, এটা একটা হোটেলের রেস্টুরেন্টের লবি। আসলে ভাই থাই খাবার খেতে পারে না, ওইগুলো নিয়ে লাভ নাই, উনি খাবে না। এতটাই নম্র, এতটাই ভদ্র এবং খুবই হেল্পফুল। আপনি যে কোনো ধরনের হেল্প চান না কেন, হ্যাঁ, অনায়াসে আপনাকে ওরা হেল্প করবে। ওইটা নিয়ে কোনো ধরনের দ্বিধা রাখবেন না। মানে খুবই হেল্পফুল ওরা, খুবই হেল্পফুল। আপনার যাই বলবেন খুবই হেল্পফুল। এখানে কি 490 টাকা করে কি বলছে রুম ভাড়া বলছে? হ্যাঁ, নাকি এখানে এসে পড়বো? হ্যাঁ, তারপরে যাবো ভিতরে। পাতায় যাবো না, এই এলাকায় থাকবো, এই এলাকায় থাকবো, সমস্যা কি? পাতায়া যাই, যে পাতায়াতে ঘুরে ভাই, আবার থাইল্যান্ড কবে না কবে আসতে পারি কি না। পাতায় যান তো দিনে দিনে ঘুরে পড়ি। দিনে দিনে ঘুরে আসা পারবেন না, পাতায়া থেকে দিনে দিনে ঘুরে আসা পারবেন না। আর এই বেশ তো কিছুদিন হলো আমাদের এখানে, এই বেশ কিছুদিনের মধ্যে আমাদের সাথে শুধু 2টা ইনসিডেন্ট ঘটছে, যেটা আনফর্চুনেট বা ফর্চুনেট যাই বলি না কেন। একটা হচ্ছে পানি কেনার সময়, আরেকটা হচ্ছে গ্র্যাব হচ্ছে বাইক নেওয়ার সময়। পানি কেনার সময় কেমন, তো ওইটা ছিল আমাদের থাইল্যান্ডে প্রথম রাত ছিল, ওইটা ছিল ফুকেটে। তো ফুকেট মূলত টুরিস্ট স্পট, যার কারণে ওইখানে সব কিছু একটু এক্সপেন্সিভ। তো আমি রাতের বেলা গেছি পানি কিনতে, 2 লিটার পানি, যেটার প্রাইস এখন যা দেখছি 15 বাত। আচ্ছা, বাট আমার কাছে ও 50 বাত রাখছে, বলছে ওইটা 50 বাত। তো রাত বাজে তখন প্রায় 11টা। আমি আর কিছু বলিনি। ওইটা আমাকে ওয়ান কাইন্ড অফ চিট করছে আমার সাথে, চিট করে আমার কাছ থেকে ওই টাকাটা বেশি নিছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আজকে আমরা একটা প্লেসে যাচ্ছিলাম, তো গ্র্যাব যে কার ওইটা দেখাচ্ছে 150 বাত ওইটার রেঞ্জ। তো ভাবলাম যেহেতু 2জন মানুষ সিঙ্গেল 2টা গ্র্যাব বাইক নিয়ে নিই। তো বাইকে দেখলাম চাচ্ছে 30 করে, তো 30 করে হচ্ছে 2জনের 60 বাত। তো আমার তো এখানে প্রায় 90 বাত সেভ হচ্ছে। তো ভাবলাম গ্র্যাবে তো যাবো, ঠিক আছে গ্র্যাব তো বুক করবো। তার আগে আমার সামনে যেহেতু গ্র্যাবের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করি যে ওই প্লেসে যাবেন কি না এবং গেলে কত টাকা লাগবে। জিজ্ঞাসা করলাম, বললো যাবে
বাট পার পার্সন 100 বাত করে চাইলো। তখন আমি আর কিছু বললাম না, না বলে ওদেরকেই অ্যাপসের মাধ্যমে বুক করলাম 30 টাকা করে। তো এই আর কি, বিদেশি দেখে বা পর্যটক দেখে এটা একটু বেশি চাইছে। আচ্ছা, আমরা এখন 7-11-এ ঢুকছি, দেখি কী আছে নেবার মতো, খাবারের মতো, আর কি পছন্দ হয়। চলেন। এটা হচ্ছে নুডলস, বুঝছেন? নুডলস আপনি ওরা গরম করে দিবে, আপনি রুমে গিয়ে বসে বসে শুধু খাবেন। এক, দ্বিতীয়ত এটা হচ্ছে রাইস, সাদা ভাত, চিংড়ি, আর হচ্ছে আপনার মনে হচ্ছে মাশরুম আছে কিছু, মাশরুমটা মিলিয়ে এটা বিরিয়ানি, এটা ভেজিটেবল বিরিয়ানি, আপনার জন্য পারফেক্ট। হ্যাঁ, দাঁড়ান তারপর জিজ্ঞেস করুন, মাটন মনে আসছে। আচ্ছা, আর এটা হচ্ছে কী লিখছে এখানে, চিকেন টিক্কা মশালা উইথ টারমেটার রাইস। হ্যাঁ, এটা হচ্ছে, এটাই ভালো হবে আমার মনে হয়। চিকেন, এটা চিকেন অনেকটা বিরিয়ানি, অন কাইন্ড অফ বিরিয়ানি এবং খিচুড়ি। যে গাজর দেখা যাচ্ছে, তারপরে এগুলো দেখা যাচ্ছে। তো এগুলো ওরা গরম করে দিবে একদম। ডিম ভাজা এটা, হ্যাঁ, সাথে ভাত আছে, তো একদম গরম করে দিয়ে প্যাকেট করে রাখছে। এটার প্রাইস কত দেখছিলেন, কোথেকে নিয়েছিলেন এটা? ওরে বাবা, 70 টাকা। 70 টাকা হলে আর 280 টাকা, একটু বেশিই তো। ওই যে প্যাকেট ট্যাকেট এগুলো একটা আছে না। তারপর মানে শর্টকাটে খাবারের জন্য শর্টকাটের ভিতরে এগুলো আছে। আর যদি আমরা কিছু নুডলস জাতীয় খাবার নেই, নাকি নুডলস নেবেন? আমি ভাই সব খাইতে পারি, আমার জন্য আমার টেনশন নেই ইনশাল্লাহ। খাবার নিয়ে এখানে, বাইরের খাবার নিয়ে এখানে মনে হয়, এটা মনে হয় দাঁড়ান, এটা তো শুকরের মাংস মনে একটা মনে হইতেছে। এটা হাত দিয়েছিলাম, যে ফ্রগ, এটা শুকরের মাংস। দেখি ধরেন। এটা হচ্ছে শুকরের মাংস। কী লাগছে, জাপানিজ ক্যারি উইথ কোরোবাটা ফ্রগ অ্যান্ড রাইস। এটা হচ্ছে শুকরের মাংসের তরকারি। আচ্ছা, আর নেন চিকেন, যেটা দেখছিলেন না, চিকেনটাই নেন। এটা কি, চিকেন টিক্কা মশলা? হ্যাঁ, এটাই নেন। এটা নেন 2টা, এক্সপায়ার ডেটটা রেখে নিন। এটা নেন 2টা, আর নিচ্ছি কিছু ডিম নিতেছি, সিদ্ধ করে খাবো না, ওদেরকে দিলে ওরা গরম করে দিবে, বুঝছেন, মেশিনে। আচ্ছা, আর আমি আর একটু ভিতরে দেখাই। হ্যাঁ, ভিতরে আর কি আছে। আমার পেপসি, কোলা এগুলো লাগবে না, এগুলো খাইতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কাঁঠাল খেয়ে একদম, কাঁঠাল ছিল 1 2 3 4 5 6 7 7টা খোস, কাঁঠালের 7টা খোস, 37 বাত। 37 বাতে আসে বাংলাদেশি টাকায় প্রায় মনে করেন 200 টাকা, সরি 200 না, 150 টাকা। হ্যাঁ, ওইটা নিয়েছিলাম হচ্ছে আপনার এখান থেকে, এই যে এটা তো চিকেন দেখি। হ্যাঁ, চিকেন মশলা, ঠিক আছে, ওইটা নেন, এই 2টা নেন। হ্যাঁ, এটা হচ্ছে রাইট ওক কাজ করতে চিকেন। আচ্ছা, আর দাঁড়ান এদিকে দেখি, নুডলস নেন। নুডলস কো, এটা না কাপ নুডলস নেই, কাপ নুডলস এগুলো না, কাপ নুডলস নেন। হ্যালো স্যার, হ্যাভ ইউ কাপ নুডলস? হ্যালো, না কি এখানে কাজ করে না? চলেন, এখানে কাজ করে না। এইগুলো হচ্ছে তেল, সয়াবিন তেল, সরিষার তেল। এখানে পানি তো আছে না রুমে? এই নুডলস নেন। বাবারে 20 টাকা করে, 60 টাকা, 20 টাকা। এই নুডলস নেন, এগুলো খায় মজা পাবেন। এটা হলো 20 টাকা, এটা খুবই ঝাল হবে। হ্যাঁ, চিংড়ি আছে, এগুলো 2টা। পানি লাগবে একটা না? হ্যাঁ, পানি লাগবে। ওই কোকোলে পানি হলো, একটা সমস্যা নেই। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনার বিয়ার, মদ, হুইস্কি, যাই বলেন, যাই নেন, এইগুলো আর কি। হ্যাঁ, গরম করে দিব, দাম দিতেছি।
এগুলো হচ্ছে মদ, হুইস্কি, বিয়ার। আচ্ছা একটা পেপসি নিই আমরা নাকি, একটা কোক নিই। হ্যাঁ, কই জানি কোক, বড় একটা বোতল নিয়ে নিই কোকের, একটা নিয়ে চলবো। পেপসি ছাড়া আসলে চলেই না এখানে, বা কোক ছাড়া চলেই না একেবারে। নেন, মানে পানি ছাড়া এটা খাইবেন কেমনে? নিতেছি তো, পানি নিতেছি। আপনি এত অস্থির হইতেছেন কেন? রিল্যাক্স। পানি তো 2-2.5 লিটার লাগবে একটা, না? পানির দাম মোটামুটি এই যে 22 টাকা, যেটার কথা বলছিলাম। এখানে এটা ছিল 1.5 লিটার, আমার কাছে 50 টাকা রাখছিল, আর এটা হচ্ছে 2 লিটার 22 টাকা। তো ওই চিটটাই, ওই দাঁড়ান আমি আর কি নিয়ে আসি, আর একটা পানি নিয়ে আসি, পারবেন? আচ্ছা যান যান রে ভাই, আপনি ফালায় ফুলে সব শেষ করে দিতেছেন। কোক তো নিচ্ছি না, রেড বুল জুস সকালের জন্য কিছু একটা লাগবে, নাহলে সকালবেলা খালি পেটে সম্ভব হয় না। সকালের জন্য কিছু নিবেন না, নাহলে খালি পেটে দৌড়া যা। ইয়ে নিয়ে নি, চকলেট নিয়ে নি নাকি, চকলেট আর দুধ নিয়ে নি। হ্যাঁ, ও সকালের লেগে নুডলস নিয়ে নি, আর কিছু লাগবে না। এদিকে আসেন, এর চেয়ে ভালো খাবার আর হয় না। সকালে নুডলস খাই গেলে, এটাই তো নিচ্ছি 20 টাকা করে, 4টা নুডলস নিয়ে নিই। এক কথায় যাই হোক, 4টা নুডলস নিয়ে নিলে, চিংড়ি টিংড়ি, এগুলো চিংড়ি টিংড়ি আছে, সমস্যা নেই। জান এই সকালে লেগে হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ডিম 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 আর ডিম, সকালে ডিম আরিও লাল ডিম নিয়ে এই দিনের মতো ধরা খায় না। ওই দিন সাদা ডিম নিছিলাম, ও লবণাক্ত কাকে বলে, এমন লবণাক্ত মানে যেটা মুখে দেওয়ার মতো না। পরে আর খাইতেই পারলাম না, কোনো মতে খাইতে পারলাম না। তো এই হচ্ছে অবস্থা। পরে ফালাই দিছি কেউ যে রুম টুম পরিষ্কার করতে আসে ওদেরকে দিয়ে দিছি। আচ্ছা এখন আমরা টাকা পে করবো, দেখি কত টাকা বিল আসে। Okay. Yes, yes. Make it head. Yes. ডিম নিয়ে আসেন, লালটা নিয়ে এসে পড়েন। হ্যাঁ, এটা তো আবার ঝামেলা আছে নাকি ওই আগে কি মতো সবই আলে হ্যাঁ। Listen, yesterday I take from here eggs, okay? But I can eat because it's salty, salt. It's normal? It's normal or it's normal? Salt. Yesterday I take from here eggs, but I can eat. এটা ঠিক আছে বলছে, এটা ফ্রেশ এগ, ওইটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এই ডিমগুলা 7-Eleven international brand. How much, ma'am? I want to pay by card, okay? Yes. Thank you. Thank you very much. Oh yeah. ওকে ওকে, থাকুক, এগুলো হোক। আমাদের এইগুলা করে দিচ্ছে, আপনার খাবারগুলা গরম করে দিচ্ছে, যেটা আমরা সরাসরি খুব সহজে খেতে পারবো। খাবারগুলো গরম করে দিচ্ছে। আর এখানে আছে আপনার কসমেটিক্স প্রোডাক্ট, সব ধরনের কসমেটিক্স, সাবান, শ্যাম্পু। এটা হচ্ছে অন কাইন্ডস অফ বাংলাদেশের স্বপ্ন আছে না, অনেকটা স্বপ্নর মতোই, কিন্তু স্বপ্নর চেয়ে আপনার অনেকটা আপগ্রেড। হ্যাঁ, অনেকটা স্বপ্নই বলা চলে। যে আইস এর কী বেচতেছে, বরফ, শুধু বরফ বেচে এখানে। মেয়েদের এই যে সাজসজ্জার কসমেটিক্স, আইসক্রিম, কি নাই, সব কিছু আছে এটার ভিতরে। যা প্রয়োজন সব কিছুই আছে। আমার মোবাইলের ব্যাটারি হয়তো বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে, ভিডিওটা আমি বেশি লম্বা করতে পারবো না। তো আপনি সবগুলো নিয়ে আসেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি বাইরে আসছি। তো
বৃষ্টি পড়তেছে, গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে। অনেক লম্বা সব দিচ্ছে খাবারগুলা, গরম দিছে, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে। আমি আর এটার কোনো এডিটও করবো না, কোনো কাটবো না, ঠিক আছে? যেইভাবে আছে সেমভাবে এখন ইউটিউবে আপলোড দিয়ে দিব, একেবারে সেমভাবে। দেখবো ওইটার কী অবস্থা, ভয়েসের কী অবস্থা, রেজুলেশনের, হ্যাঁ দেখবো। এটা হলো টেস্টিং পারপাস, এক সেম টু সেম আমি আপলোড দিয়ে দেবো, কোনো ধরনের এডিট ছাড়া। কোনটা ভাড়া? সিস্টেম হচ্ছে যদি আপনি না, এখানে আপনার দুই ধরনের স্পা আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। ভালোটা কোনটা? আপনার শরীরের যে মাসাজ, ওইটাকে বলে। থাইল্যান্ডের সম্পর্কে সবারই একটা ধারণা যে স্পা মানেই মনে হয় খারাপ। না, ব্যাপারটা এরকম না। এখানে স্পাগুলো বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার সেলুন। এই যে আরেকটা 7-Eleven, কয়টা কাইক দেওয়া লাগছে? 30 থেকে 40 টাকা কাইক দিছি। আরেকটা 7-Eleven, অসংখ্য। এবং ওইগুলো আপনার 7-Eleven মানে কি জানেন? 7-Eleven হচ্ছে 7 মানে তো 7 দিন, এটা তো বুঝতেই পারতেছেন। আর 11 মানে একটা শিফটে 11 ঘন্টা খোলা থাকবে, মানে 12 ঘন্টায় যদি দিন হয় 11 ঘন্টায় খোলা থাকবে, আর 12 ঘন্টা যদি রাত হয় তাহলে 11 ঘন্টা খোলা থাকবে। তার মানে জাস্ট 1 ঘন্টা দিনে বন্ধ আর 1 ঘন্টা রাতে বন্ধ। এটাই হচ্ছে 7-Eleven। যেমন নাম ঠিক তেমন কাম, 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা। জাস্ট 1 ঘন্টা দিনে বন্ধ থাকে, 1 ঘন্টা রাতে বন্ধ থাকে, শিফট চেঞ্জের সময়, হিসাব নিকাশের সময়। এই যে এটা হচ্ছে স্পা, ঠিক আমার হোটেলের পাশেই, বডি ম্যাসাজ যেটাকে বলে, এখানে আছে। এটা থাইল্যান্ডের অলিতে গলিতে, আনাচে খানাচে সর্বত্র ছড়িয়ে আছে, এটা সর্বত্র। এটা হচ্ছে ওদের বলা চলে একদম ন্যাশনাল, যেই ন্যাশনাল অকুপেশন, ন্যাশনাল ব্যবসায়ী বলা চলে ওইটা, স্পা বডি ম্যাসাজ। ওরা ওইটাতে খুবই পারদর্শী, খুবই দক্ষ এই বিষয়টার উপরে, হ্যাঁ খুবই দক্ষ। এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে ওরা নাম করা স্পার জন্য, ম্যাসাজ পার্লারের জন্য, বডি ম্যাসাজের জন্য। এখন এটাকে অনেকে অনেক ধরনের মিন করে যে স্পা মনে হয় হয়তো বা খারাপ। এখন খারাপ তো অবশ্যই আছে, খারাপ আছে, ভালো আছে। ভালো খারাপ নিয়েই সবগুলো ব্যবসা, এটা সবাইকে মানতে হবে। ভালো খারাপ নিয়েই ব্যবসা। এখন আপনি যদি খারাপ নিয়তে যান তখন খারাপ, আপনি যদি ভালো নিয়তে যান ভালোর কোনো শেষ নাই। আমাদের বাসার মধ্যে যখন আমাদের শরীর ম্যাচ করে বা মাথা ব্যথা করে, তখন আমরা বলি না ফ্যামিলি মেম্বারদেরকে যে আমার মাথাটা একটু টিপে দাও, মাথাটা একটু টিপে দেন, বা আমার হাত পা একটু টিপে দাও। সেম এখন এটাকে আপনি কীভাবে নেবেন? এখন এটাই তো বডি ম্যাসাজ। তো আমি যতটুকু ধারণা, আমি তো আর যাই নাই, জাস্ট আমি আমার ধারণা বলতেছি আর কি, যে এটাই তো ওয়ান কাইন্ড অফ, এটাই। ওনারা হয়তো আরও কিছু আয়ুর্বেদিক যেই ইগুলা মেডিসিন ইউজ করে, তেল ইউজ করে, যার কারণে হয়তো ওইটা আরও এনজয়েবল, রিল্যাক্সেবল এবং আরামদায়ক হয়। ব্যাপারটা এরকমই, এর বেশি কিছুই না। কথা বলতে বলতে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। তো ভালো সুন্দর একটা ভিডিও হয়েছে, যে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম রুম থেকে বের হয়ে থাইল্যান্ডের অলিতে গলিতে কিছুক্ষণ ঘোরাঘুরি, রাতের খাবারের জন্য দুশ্চিন্তা, অবশেষে খাবার খুঁজে পাওয়া এবং সেই খাবার নিয়ে রুমে প্রবেশ। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তবে আশা করি সবাই দেখে উপভোগ করবেন। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আমার সমস্ত ভিসা প্রাপ্তি, যে কী কী ভিসা আমি এখান থেকে কালেক্ট করতে পারছি, কী কী ডকুমেন্ট লাগছে এবং কত সময় লাগছে, বিশেষ কত টাকা লাগছে, সবগুলো আমি আপলোড করার চেষ্টা করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো এখন আমরা তো প্রায় রুমে চলে এসেছি। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট। ভাই আপনি কিছু বলে দেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দেবেন। ওকে।